চন্দ্রাদিকে লাস্ট দেখেছিলাম মাস 2 আগে, কলেজ স্ট্রিট চত্বরে, কফি হাউসের ঠিক সামনেই। কাঁধে একটা ঝোলা ব্যাগ। দেখলাম হন্যে হয়ে কি যেন একটা খুঁজে চলেছে। চন্দ্রাদি কি এত দিনেও স্বাভাবিক হতে পারেনি? প্রথমে দেখে সেটাই মনে হচ্ছিল। চন্দ্রাদির 7 বছরের প্রেম ভেঙে গিয়েছিল এক সময়। বিয়ের কথাবার্তা ফাইনাল করেও শেষ পর্যন্ত অনির্বাণদা বিয়ে করতে রাজি হয়নি। শুনেছিলাম চন্দ্রাদিকে বিয়ে করলে অনির্বাণদা জীবনে নাকি সুখী হতে পারবে না। তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে এই অজুহাত দেখিয়ে চন্দ্রাদিকে ছেড়ে দিয়েছিল অনির্বাণদা। তারপর থেকেই চন্দ্রাদিকে কেমন অস্বাভাবিক লাগতো। পরিপাটি সাজগোজ নেই, উস্কো খুস্কো চুল, একদম অগোছালো। অনেকেই বলতো, কলেজে কি করে পড়ায় ও? আজ তো একটা পাগল। চন্দ্রাদির সফল কেরিয়ার, নো ডাউট সুন্দরী। অনির্বাণদার সঙ্গে প্রেম করার সময় চন্দ্রাদিকে দেখতাম কি সুন্দর করে সেজে গুজে থাকতো। খোপায় ফুল দিত, কখনো জুঁই, কখনো কাঠগোলাপ। কপালে থাকতো একটা লাল টিপ, চোখে অদ্ভুত মায়া। বই পড়তে ভালোবাসত বলে প্রায় সময়েই হাতে বই থাকতো। জীবনানন্দের কবিতার বই বেশি দেখা যেত। অনির্বাণদা নিজে বলতো, জীবনানন্দের যেমন একজন বনলতা সেন ছিল, তেমনি আমার বনলতা তো চন্দ্রা। 5 বছর পর সেই সদা হাস্যময়ী চন্দ্রাদির সাথে আবার দেখা। তবে সে হাসিটা এখন আর নেই। চন্দ্রাদি আর বিয়ে করেনি। কলেজ স্ট্রিট চত্বরে দেখতে পেয়েই আমি ডাকলাম, চন্দ্রাদি। পেছন ফিরে তাকিয়ে চন্দ্রাদি বলে উঠল, আরে বিনয়, চিনতে পেরেছ? অনেক দিন পর তোমাকে দেখছি। কেমন আছো বলো? আগের মতোই আছি। কথাটা একটু অন্যমনস্ক হয়ে বলেই আবার কি যেন একটা খুঁজতে লাগলো। জিজ্ঞেস করলাম, কাউকে খুঁজছ? হেসে বলল, অনেক দিন ধরেই খুঁজছি। সাহস নিয়ে জিজ্ঞেস করলাম, কাকে? একটা মানুষ। এত লোকজন চারিদিকে গিজগিজ করছে দেখো, যেদিকে তাকাই সেদিকেই মানুষ। এত মানুষের ভিড়, তবুও মানুষ নেই। কোটি কোটি মানুষ, তবুও নিজের একটা মানুষ নেই। কথাগুলো যেন বুকে গিয়ে বিঁধল। রিলেট করলাম নিজের সাথে। ইরাবতী আমাকে ছেড়ে গেছে, 17 দিন পার করেছি সবে। চন্দ্রাদির গল্পটা ইরাবতী জানত। ইরাবতী শুনে বলেছিল, প্রকৃত ভালোবাসলে কেউ ছেড়ে যায় না। অথচ ইরাবতী আমাকে ছেড়ে গেল। আমি ইরাবতীকে রাখতে চেয়েছিলাম, থাকলো না। আসলে সত্যি করে সবাই ভালোবাসে না। কথাগুলো ভাবছি। চন্দ্রাদি বলল, এই বিনু, চা খাবে? না বললাম। তবুও মাটির ভাঁড়ে 2 কাপ চা নিয়ে একটা কাপ আমার হাতে দিয়ে চন্দ্রাদি বলল, কারো মনের ওপর জোর খাটাতে নেই। নিজেকে বড় সস্তা মনে হয়। না ভালোবাসলে সে ছেড়ে যাবেই। অনির্বাণ চলে যাওয়ার পর 2-3 মাস আমার ঘরটা জেলখানা মনে হতো।
জেলখানা ছেড়ে বের হওয়ার উপায়ও ছিল না। ঠিক যতটা গুটিয়ে নিলে কেন্নকে আর কেউ খোঁচায় না, ততটাই গুটিয়ে নিয়েছিলাম। লোকে আমাকে পাগল বলতো। তারপর ধীরে ধীরে সব ঠিক হতে থাকলো। শুধু হৃদয়ের গভীরে ক্ষতটা থেকে গেছে। ওটা সারা নয়। এমন দু একটা দাগ না থাকলে জীবনে কী বা করলাম? চাঁদের সৌন্দর্য তো চাঁদের গায়ের কালো দাগগুলোকে নিয়েই। মনে জোর পেলাম চন্দ্রাদির কথায়। বুঝলাম মানুষ প্রেমে পড়লে স্বাভাবিক কথা সব ভুলে যায়। ভীষণ রকম অস্বাভাবিক কথা বলে তখন। বরং সম্পর্কে জড়িয়েই মানুষ অস্বাভাবিক হয়ে যায়। কে বলেছে চন্দ্রাদি পাগল? বিচ্ছেদ আসলে জীবন চেনাই। অস্বাভাবিক আবেগকে দূরে সরিয়ে দিয়ে বাস্তবের চেনা মাটিতে মানুষ তখন এসে দাঁড়ায়। সত্যিই তো, হাজার হাজার মানুষ, তবুও একটা মানুষ নেই। চারিদিকে এত কোলাহল, তবুও বুকের মধ্যে এক অনন্ত শূন্যতা। সব আছে, শুধু এ বুকে একদম নিজের একটা মানুষ নেই। আমায় চুপ করে থাকতে দেখে চন্দ্রাদি বলল, ইরাবতী কেমন আছে? ইরাবতী নামটা শুনে বুকটা ধড়াস করে উঠল। বললাম, আছে নিজের মতো ওর জগতে, তবে সে জগতে আমি নেই। চন্দ্রাদি কি যেন একটা ভাবল। কেন ছেড়ে গেল, কার দোষ, কার গুণ, আদৌ সে প্রশ্নেও গেল না। বলল, বিন্দু এই হলো জীবনের খেলাঘর, ছাড়ো সব কথা। চা খেতে খেতে গল্পে মজলাম চন্দ্রাদির সাথে। অন্য একটা কথায় হাসির রোল উঠল। আমি হাসছি, চন্দ্রাদিও হাসছে। এভাবেই হয়তো হাসতে হয়। মনে হলো জীবনের যে মুহূর্তটা কাছে পাবো, সেই মুহূর্তটাকেই বেছে নেওয়া উচিত। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।